এবার এই সসটা নুডলসের মধ্যে দিয়ে দেবো। এবার বাচ্চা থেকে বড় সকলকে দিয়ে দেখুন। আমরা এমন অনেকেই আছি সকালে ব্রেকফাস্টে বা সন্ধ্যের টিফিনে বা রাতের ডিনারে কিন্তু আমরা নুডলস খেতে ভালোবাসি। আর এই নুডলসটা হয়তো মুখে স্বাদ আনে, কিন্তু এই নুডলস কিন্তু খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক। আপনারা যদি রেগুলার খান তাহলে কিন্তু স্বাস্থ্যের ভীষণ ক্ষতি করবে। তো আজকে আমি এমন একটা হেলদি নুডলস বানাবো আর প্রাকৃতিক উপাদান দিয়ে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই নুডলসটা যদি আপনারা বাড়িতে বানিয়ে খান আপনাদের মুখে স্বাদটাও বজায় থাকবে আর সেই সঙ্গে কিন্তু স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর টেস্টের কিন্তু কোনো তফাৎ হবে না। আজকে নুডলস বানানোর জন্য এখানে দেখুন আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি। তো গাছ থেকে পেঁপেটা নামিয়ে নিয়েছি, নিয়ে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুডলসটা বানানোর জন্য পেঁপের ওপরের যে খোসার সবুজ অংশটা আছে এই সবুজ খোসাটা ফেলে দেবো ছাড়িয়ে। পিঁপের মধ্যে কিন্তু আঠা আছে, এই আঠাটা হঠাৎ যদি মুখে লাগে তাহলে দেখবেন মুখে অনেক সময় ঘা হতে পারে। এই যে আঠাটা আছে এই আঠাটা মুখের দিকেই থাকে, সেই জন্য আগে মুখের দিকটা কিছু অংশ কেটে বাদ দিয়ে দেবো, তাহলে দেখবেন আঠাটাও চলে যাবে। আর পিঁপের একটা যে তিতকুড়ি ভাব থাকে না, আঠাটা থাকলে কিন্তু দেখবেন তিতকুড়ি ভাব থাকে, সেটা থাকবে না। মুখের দিকটা কেটে বাদ দিয়ে দেবো। কিছুটা কেটে নিয়েছি, এইভাবে ডলা দিলে দেখবেন পুরো বডিতে মানে পেঁপের বডিতে যতটুকু আঠা আছে সেই আঠাটা সামনের দিকে চলে আসবে। এবার আরেকটু কেটে বাদ দিয়ে দেবো। আঠাটা যেহেতু সামনে চলে এসছে তাই আরেকটু কেটে বাদ দিয়ে দেবো, খোসাটা ছাড়িয়ে দেবো। সবুজ অংশটা বাদ দিয়ে দেবো, ভিতরের যে একদম সাদা অংশটা আছে না এই সাদা অংশটা নেব। পিঁপেটা এক লেভেল ছিল না, সেই জন্য আমি টুকরো টুকরো করে কেটে নিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে আমি একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের কিন্তু ছোট ছিদ্র আছে আর একটু বড় ছিদ্র আছে, এই মোটা ছিদ্র দিয়ে এবার গ্রেট করে নেব। এইভাবে ধরে নিয়ে পুরো একদম এরকম শেষ পর্যন্ত দেখুন ঠিক এরকম লম্বা লম্বা হয়েছে। এই মাথায় গিয়ে ধরবেন আর এই মাথায় গিয়ে শেষ করবেন। গ্রেট করে নিয়েছি, তবে সবটা নেইনি কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ এখানে গ্রেট করে নিয়েছি। আমরা দুজনে খাবো ঠিক সেরকম একটা মাপ করে গ্রেট করে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু রান্না করব। এবার এগুলোকে এবার পরিষ্কার জল দিয়ে আবার ধুয়ে নেব। গ্রেট করে নিয়েছি তাই কিন্তু একটু পাতলা পাতলা, দেখুন একদম নুডলসের মতো। তবে এটা আপনারা বটি দিয়েও পাতলা করে কেটে নিতে পারেন, তবে গ্রেট করলে একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য আমি গ্রেট করে নিয়েছি। পরিষ্কার জল দিয়ে 2-4 বার ধুয়ে নেবো। আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম সাদা ধবধবে, যেরকম দোকান থেকে নুডলস কিনে নিয়ে আসা হয় ঠিক সেরকমই দেখতে লাগছে। এবার কি করব, এগুলোকে আমি 2-3 মিনিট গরম জলে সেদ্ধ করে নেব। জলটা কিন্তু আগে থাকতে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, জল থেকে বাষ্প উঠছে, এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো। পিঁপেগুলো কিন্তু একদম পাতলা পাতলা করে গ্রেট করা হয়েছে, তাই বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না, 2-3 মিনিট সেদ্ধ করলে পিঁপেগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা চাপা দিয়ে দেবো। 2-2.5 মিনিট মতো হয়েছে, এবার চাপাটা খুলে নেব, দেখবো পিঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন একদম পাতলা পাতলা তো, তাই সময় লাগবে না, সেদ্ধ হয়ে গেছে, দেখুন ভাগ হয়ে গেল। এবার জল থেকে কিন্তু জলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আর কালারটা দেখুন কতটা সুন্দর, একদম সাদা ধবধবে। জলটা খুব ভালো করে ঝরিয়ে তুলে নিতে হবে। সবগুলো তুলে নিয়েছি, খেলিয়ে দেওয়ার দরকার নেই, চাইলে একটু খেলিয়ে দিতেও পারেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এটা ঠান্ডা করারও দরকার নেই, এরকম গরম থাকলেও কোনো অসুবিধে নেই। এবার আলাদা একটা কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। 2 চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথম দিয়ে দেবো রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গ্রেট করা আদা। এবার এই মশলাটা কিছুক্ষণ একটু ভেজে নেব, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। মশলাটা দেখুন হালকা একটু ভাজা ভাজা হয়েছে আর মশলা থেকে একটা সুন্দর গন্ধ আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, এটা পরিমাপ মতো, সামান্য একটু জল।
1 চিমটি মতো গোলমরিচ গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ চিনি দিয়ে দেবো। সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। সসটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই সসটা নুডলসের মধ্যে দিয়ে দেবো। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার বাচ্চা থেকে বড় সকলকে দিয়ে দেখুন, কেউ কিন্তু খেয়ে বা দেখে বুঝতে পারবে না যে এটা সাধারণ পেঁপে দিয়ে বানানো এই নুডলসটা। দারুণ টেস্ট হয়েছে। আপনারা চাইলে কিন্তু এই যে সস দিলাম আমি, এর মধ্যেও কিন্তু একটু পনির পেস্ট করে দিতে পারেন। তবে আমার কাছে পনির নেই, সেজন্য আমি পনির দিলাম না। তবে এটা খেতে এতটা টেস্টি হয়েছে, আপনারা একবার বাড়িতে বানিয়ে সকলকে দিয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না, আর সেই সঙ্গে টেস্টটাও কিন্তু বজায় থাকবে। এতটা টেস্টি হয়েছে, আশা করছি আর গ্যারান্টি দিয়ে বলছি, একবার বানিয়ে খেলে আপনারা বারবার খেতে চাইবেন। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারে বা সন্ধ্যার টিফিনে আপনারা একবার এইভাবে পেঁপে দিয়ে নুডলস বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে, তারপরে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে প্লিজ প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুল করবেন না। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।